মুরাদনগর হাসপাতাল, স্বাস্থ্যসেবার বাস্তবতা ও করণীয়। মুরাদনগর হাসপাতাল এই অঞ্চলের হাজার হাজার মানুষের একমাত্র চিকিৎসার জায়গা। আশেপাশের গ্রামগুলো থেকে প্রতিদিন অসংখ্য রোগী এখানে আসে একমাত্র আশার আলো নিয়ে। কিন্তু প্রশ্ন হল, এই হাসপাতাল কি সত্যিই সেই আশার আলো দিতে পারছে? বাস্তবতা হল, সময়ের সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বেড়েছে, কিন্তু হাসপাতালের সেবার মান উন্নত হয়নি। ফলে প্রতিদিন সাধারণ মানুষ এখানে এসে দুর্ভোগের শিকার হচ্ছে। এই হাসপাতালটি বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। উদ্দেশ্য ছিল কম খরচে মানসম্মত চিকিৎসা দেওয়া। কিন্তু আজ যখন আমরা এখানে আসি, তখন দেখি চিত্রটা একেবারেই ভিন্ন। চিকিৎসা তো দূরের কথা, রোগীদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধাও ঠিকভাবে নেই। অপর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও রোগীদের দুর্ভোগ। প্রতিদিন শত শত রোগী এই হাসপাতালে আসে, কিন্তু প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবার ব্যবস্থা খুবই সীমিত। জরুরি রোগীদের জন্য পর্যাপ্ত চেয়ার বা স্ট্রেচার নেই। অনেক সময় রোগীদের মেঝেতে শুয়ে থাকতে হয়, যা অত্যন্ত অমানবিক। উন্নত দেশগুলোর হাসপাতালে প্রত্যেক রোগীর জন্য আলাদা বেড ও স্ট্রেচার থাকে, কিন্তু আমাদের এখানে সেই ব্যবস্থা নেই। ফলে অনেক রোগী মারাত্মক কষ্টের মধ্যে পড়েন। হাসপাতালের সবচেয়ে বড় সমস্যার একটি হল চিকিৎসকের সংখ্যা কম। একজন ডাক্তার দিনে 100 জনেরও বেশি রোগী দেখতে বাধ্য হন, যা অত্যন্ত চাপের বিষয়। ফলে রোগীরা পর্যাপ্ত সময় ও মনোযোগ পান না। উন্নত দেশগুলোর হাসপাতালগুলোতে একজন ডাক্তার নির্দিষ্ট সংখ্যক রোগীকে যথাযথভাবে সেবা দেন। কিন্তু এখানে সেই নিয়ম মেনে চলার সুযোগ নেই। পরিচ্ছন্নতার অভাবও এই হাসপাতালের একটি অন্যতম সমস্যা। নিয়মিত পরিষ্কার করা হয় না, ফলে চারপাশে ময়লা জমে থাকে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা রোগীদের জন্য আরও বেশি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। আমরা জানি হাসপাতাল মানেই জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ। কিন্তু মুরাদনগর হাসপাতালের চিত্র সম্পূর্ণ উল্টো। উন্নত দেশের হাসপাতালগুলোয় স্যানিটেশনের বিশেষ ব্যবস্থা থাকে, যেখানে প্রতিদিন নিয়মিত পরিষ্কার করা হয়। কিন্তু আমাদের এখানে সেই রীতি মানা হয় না। নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা। হাসপাতালের গেটে কোনো নিরাপত্তারক্ষী নেই। ফলে অনেক সময় বহিরাগত লোকজন ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। রোগীদের শৃঙ্খলাবদ্ধভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালের পরিবেশ সুশৃঙ্খল থাকা অত্যন্ত জরুরি। উন্নত দেশের হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর হয়, যাতে রোগী ও তাদের স্বজনরা সঠিক নিয়মে চিকিৎসা পেতে পারেন। আরেকটি বড় সমস্যা হল হাসপাতালের অ্যাম্বুলেন্স সংকট। প্রয়োজনের তুলনায় এখানে অ্যাম্বুলেন্সের সংখ্যা কম। ফলে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে আনা সম্ভব হয় না। এমনকি যাদের অবস্থা খুবই গুরুতর, তাদেরও অন্য কোনোভাবে ব্যবস্থা করতে হয়, যা সময় নষ্ট করে এবং রোগীর জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেয়। উন্নত দেশগুলোর হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স রাখা হয়, যাতে একজন রোগী দ্রুত হাসপাতাল পৌঁছাতে পারেন। সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ দেওয়ার নিয়ম থাকলেও অনেক সময় রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। দরিদ্র মানুষদের জন্য এটি খুবই কষ্টকর, কারণ অনেকেরই পর্যাপ্ত অর্থ নেই। উন্নত দেশের সরকারি হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের ঘাটতি থাকে না। উন্নয়নের পথ ও করণীয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমত, হাসপাতালে আরও ডাক্তার ও নার্স নিয়োগ করতে হবে, যাতে রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা যায়। একজন ডাক্তার যখন মাত্রাতিরিক্ত রোগীর চাপ সামলাতে বাধ্য হন, তখন রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। দ্বিতীয়ত, জরুরি রোগীদের জন্য স্ট্রেচার ও বেডের সংখ্যা বাড়ানো উচিত, যাতে কোনো রোগীকে আর মেঝেতে শুয়ে থাকতে না হয়। উন্নত দেশগুলোর মতো এখানে সঠিক নিয়ম মেনে চিকিৎসার পরিবেশ তৈরি করতে হবে। তৃতীয়ত, পরিচ্ছন্নতার মান বাড়াতে হবে। প্রতিদিন হাসপাতাল নিয়মিত পরিষ্কার করতে হবে, যেন রোগী ও তাদের স্বজনরা সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা পান। চতুর্থত, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গেটে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে, যেন অপ্রয়োজনীয় লোকজন ভেতরে ঢুকে বিশৃঙ্খলা তৈরি না করতে পারে। পঞ্চমত, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সরবরাহ করতে হবে, যাতে যে কোনো সংকটপূর্ণ মুহূর্তে রোগীদের দ্রুত হাসপাতালে আনা যায়। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা। অনেক সময় দেখা যায় জরুরি ওষুধের অভাবের